আজকে বৃষ্টি আসবে, দেখ মেঘ দেখ। তাড়াতাড়ি আসলে ভালোই হবে। পুরো গাছের পাতা নড়ছে না, মানে বৃষ্টির লক্ষণটাই বেশি। বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টি পড়ছে নাকি? ফোটা ফোটা। বস, উঠে বসবি না, এমনি ঠেকিয়ে একটু বস। পিছনে এটা খাল মনে হয়। বৃষ্টি পড়ছে পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মন্দিরটা শিবরাত্রির সময় কি ভিড় থাকে বল। চারিদিকে প্যান্ডেল, দোকান, এইসব জায়গায় মানে লোক ভর্তি। আর এইদিকে তো বড় প্যান্ডেলকে হরিনাম কী সব প্রোগ্রাম হয়। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বেশিক্ষণ বসলে হবে না। অল্প একটু বসে রেস্ট নেবো। কালকে ঠিক এরম টাইমে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল। এর থেকে আগে হয়েছিল। ফোটা ফোটা পড়ছে কিন্তু একটু চুপ করাবে, জোরে এসে গেল বুঝি। চল চল চল, বসলে হবে না, চলো। একদম না, যেতে যেতে খেতে পারবি, জোরে বৃষ্টি এসে যাবে। চলো। ওটা ল্যাব ঘুরছিল, ওটা ল্যাব ছিল ওই যে লোকটার সঙ্গে। ওইটা তো, ওটা ল্যাব ছিল। আর কালকে যেটা, ওইটা গোল্ডেন। ওটা ঢ্যাপ ঢ্যাপ করে ঘুরছে। হ্যাঁ, তো হেঁটে তো চলে এলাম। আর এসে অনেকটাক্ষণ রেস্ট নিয়েছি, নিয়ে চা করে খাওয়াও হয়ে গেল। চা করে খেয়ে নিলাম। আর মেয়ের টিফিনটা, দোকানটা বন্ধ ছিল, দুধ আনা হয়নি। ও একটু পরে বাবা আনবে দুধটা, ওকে দেবো গরম করে। তো দুধ রুটি খাবে। আর আজকে রাতটা হচ্ছে ওর বাবা খাবে না, আমি আর মেয়ে খাবো রুটি আর আলু ভাজা। রুটি, আলু ভাজা আর ডিম ভাজা। ও বলছে ডিম ভাজা খাবে, তো এই বানাবো। চোখটা পুরো কাজলে কাজলে হেঁটে গেল। আমি এখন এই শাঁখাটা মোটাটা পরে আছি। আসলে গেছিলাম জামা ষষ্ঠীতে, মোটা যে পলাটা কিনেছি সেই তার সঙ্গে এটা ম্যাচিং করে পরেছিলাম। এই শাঁখাটা আমি খুব ভালো লাগে, কিন্তু প্রচণ্ড গরমে এটা অস্বস্তি লাগে। আর এই ভারী শাঁখা পরলে না মনে হয় যেন আমার হাতে যন্ত্রণা হচ্ছে, এই জায়গাটা আমার যেন হাতে যন্ত্রণা হয়। তো যাই হোক, এবার প্র্যাকটিস করি বলে একটু প্রবলেম হয়, খুলে ফেলবো আজকালের মধ্যে। এখন যদিও মোটামুটি শুধু হেঁটে চলে আসছি, প্র্যাকটিসটা সেভাবে করছি না। এই জায়গাটা আমার কতটা স্কিনটা ঝুলে গেছে, মানে কতটা নরম হয়ে গেছে। হ্যাঁ, হাঁটছি, প্র্যাকটিস করছি, টুকটাক একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করছি। যাই হোক, তো এখন তো আম প্রচুর খাওয়া হচ্ছে। আম খেয়ে খেয়ে আর কি প্র্যাকটিস করবো আর কি ডায়েট করবো জানি না। ফ্রিজের মধ্যে আম রাখা আছে এখনও। মা বলছে, মানে বাবা বলছে এখনও ওই ও বাড়িতে একটাই গাছ দেখিয়েছি, ওই একটা গাছই আম মানে প্রচুর এখনও পর্যন্ত আছে। বাবা বলছে নিয়ে আসতে। তো এখন আমার ফ্রিজে আম আছে, গোটা একটা কাঁঠাল পাঠিয়েছে, তোমাদের যে ভিডিও দেখাবো। তারপর বৌদি বাপের বাড়ি থেকে কলা, জাম, তারপর ওই যে মুড়ির নাড়ু, না মানে চালের নাড়ু, হ্যাঁ, তো ওই বানিয়েছে, পাঠিয়েছে। তো দেখাবো, স্যার দেখানোই হয়নি, ভিডিও করাই হয়নি, আমার শরীরটা ভালো ছিল না বলে। তো যাই হোক, চা কিন্তু আমার এখন খাওয়া হয়ে গেছে। এই চাটা খেয়ে এই দেখো এখানটা এই যে রেখে দিয়েছি, দিয়ে বসে আছি। এখন একটু টিভি দেখছি, মেয়ে আমি বসে আছি, ও পড়ছিল। চা খাওয়ার সময় একটু টিভিটা দেখি, তারপর আবার রান্না করবো। তো চলো, রান্না করার সময় একেবারে দেখা হচ্ছে।
ছোট থেকে হরে কৃষ্ণ বললি হ্যাঁ তো গেছিলাম, একটা পার্সেল এসছে পার্পেল থেকে, মানে এটা মাসে মাসে মোটামুটি আমার কিছু না কিছু শেষ হয়ে যায়, কিছু কিছু লাগে, তো সেই জিনিসটাই এসছে, এটাই আনতে গেছিলাম। তো চলো কী কী আসলো একটু দেখে নিই, আর তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিই। হ্যাঁ চলো ফোনটা রাখি, এইভাবে ফোনটা রেখেই করি। করিস না, চলো পার্সেল। এবার একটু অন্য অন্য জিনিস অর্ডার দিয়েছিলাম, বুঝেছিস তো হবে না, এবারে একটু অন্য জিনিস অর্ডার দিয়েছি, কারণ নতুন নতুন দুটো প্রোডাক্ট ইউজ করব, শ্যাম্পু আর কন্ডিশনারটা। শ্যাম্পুটা আমি অন্য শ্যাম্পু ইউজ করতাম, দোকান থেকে কিনেই নিতাম, তোমরা সবাই জানো, আমি বলেছি। আর এবারে হচ্ছে কন্ডিশনারটা আর শ্যাম্পুটা এখান থেকেই নিয়ে নিলাম, সেই লাগবে যখন। আর নতুন প্রোডাক্ট, বাবারে বাবা, ছটা মনে হয় মোট, দেখতে হবে। একটা আগে বের করে নিই, কটা দেখে নিই, 2, 3, 4, 5টা, আর কই 5টা 6টা প্রোডাক্ট তো। ও আচ্ছা, একটার মধ্যে দুটো দিয়েছে, বাবা সানস্ক্রিনটা এত ছোট। যাই হোক চলো দেখি, বিলটা দেখে নিই আগে কটা কি আছে। 1, 2, 3, 4, 5, 6, ঠিকই আছে, চলো আগে দেখে নিই, মিলিয়ে দেখে নিই, খুলে দেখি কী কী এসছে। আর এরকম জিনিস তো খুলতে তো কী ভালো লাগে বলো। আচ্ছা, এটা হচ্ছে আমার গোলাপ জল, একদম বিশাল বড় প্যাকেট। এখানে ডেটটা 27, মানে 1 মাস করে লাগে, কারণ আমি ইয়ে করি তো তোমার ডাবরের গোলাপ জল নিচে, ডাবর গুলাবরি না এটা, হ্যাঁ গুলাবরি। তো যাই হোক, এই গোলাপ জল দিয়ে আমি মুখে ফেস প্যাকটা যেটা লাগাই সেইটা। এটা একটা আছে কন্ডিশনার, এই যে নতুন জিনিসটা ইউজ করব, গুড ভাইবসের, সব 27। গুড ভাইবসের হচ্ছে তোমার শাইনি হচ্ছে কন্ডিশনার, ঠিক আছে, ব্যানানা শাইনি কন্ডিশনার। ব্যানানা কেমন হয় জানি না, এমনি ব্যানানা হচ্ছে মিল্ক ব্যানানা, এরকম একটা প্যাক বানিয়ে হেয়ারে, মানে এটা স্ক্যাল্পে না, যদিও শাইনির জন্য কন্ডিশনার হিসেবে ইউজ করা যায়। তো এই হচ্ছে একটা কন্ডিশনার দিলাম, কত দাম বাবা, এইটুকুর দাম নিল 305 টাকা। কী করবো, দুজনের মেয়ে আর আমি জানি না 1 মাস হবে কি। এই গেল দুটো জিনিস, 1, 2, এই হচ্ছে 3 নম্বর ফেসেস ক্যানাডা একটা কম্প্যাক্ট নিলাম, 225 দাম ফেলা, এটা যত সম্ভব 180 বা 85 এরকম একটা দাম নিয়েছে, সে যাই হোক। প্রচুর কম্প্যাক্ট ইউজ হচ্ছে এখন, মেয়ের এমনি প্রোগ্রামের সময় তো লাগে, আর তারপরে প্যাকেজিংটা কিন্তু দারুণ। এটা নতুন ফেসেস ক্যানাডা, NYB আমি ইউজ করতাম, সেটা এখন ফেসেস ক্যানাডা নিলাম এবার নতুন, দেখা যাক কী হয়।
তুলবো কোন দিকে? কি জানি ঘরের দিন, পরে দেখবো। এই হচ্ছে কম্প্যাক্ট, পরে দেখবো কোন দিক দিয়ে খুলতে হবে। এই হলো 3টে, না দেখতে হবে না, আমি খুলবো। এই হচ্ছে 4 নম্বর প্রোডাক্ট। এখানে ফেসেস ক্যানাডাটা আর হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনারটা 3টে নতুন জিনিস। এটা হচ্ছে শ্যাম্পুটা, বাবা 375 টাকা দাম। ও এইটুকু শ্যাম্পু আমার কদিন চলবে? 300 মিলিগ্রাম। আমাদের আর 850 মিলিগ্রামের শ্যাম্পু কিনলে আমাদের 3 জনের, মানে ওর বাবা তো ধর একটু একটু কেনে মাখে, আমার আর মেয়ের এরকম করে জোর 1.5 মাস চলে। এখানে 300 গ্রামেরটা কতদিন চলবে? নারিশিং শ্যাম্পু, কেরাটিন, অ্যান্টি ড্যান্ড্রফ তো দিলাম। দেখতে হবে এটা, নাহলে আবার চেঞ্জ করতে হবে। দেখতে হবে এয়ার প্লাম, আমি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা মনে হয় দিলাম, কি আসলো এটা দেখতে হবে। 4 নম্বর দেখতে হবে। আর এই যে কাজল, এনওয়াইবির যে কাজলটা কম্বো, মানে দুটো আছে এরকম, একবার দুটো নিয়েছিলাম, একটা বের করেছি আর এখন একটা আছে, একটা প্যাকেট আছে ভিতরে, এরকম একটা আছে। আর এখানে আবার দুটো আনিয়ে নিলাম, কারণ কাজল আমার প্রচুর লাগে। আর এই সানস্ক্রিনটা বাবা দেখে মনে হচ্ছিল যেন কত বড় সানস্ক্রিনটা, ও রে বাবারে, 50 গ্রামের সানস্ক্রিন। সিকা ব্রাইটনিং গ্লো SPF 50, 50 গ্রামের দাম কত নিল? 240 টাকা। ভগবান, এইটুকু সানস্ক্রিন নিয়ে কী করবো? এই নতুন জিনিস হচ্ছে এই 4টে ইউজ করবো, আর এই তো গোলাপ জল, এই কটা, মানে 6টা প্রোডাক্ট এই হলো। তো দেখা যাক, আমি শ্যাম্পুটা দেখবো যে আমি তো অ্যান্টি হেয়ার ফলটা দিলাম, মানে সরি অ্যান্টি ড্যান্ড্রফটা, ড্যান্ড্রফের জন্য আমার হেয়ার ফল হচ্ছে, তো সেই কারণে শ্যাম্পুটা দিলাম। কিন্তু এখানে আসলো হচ্ছে নারিশিং শ্যাম্পু। না না, শ্যাম্পুটা দিইনি। যাই হোক, ক্যারাটিন, তো যাই হোক কী হয় দেখা যাক, এটাকে দেখবো। তো চলো আজকে এত পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সবাইকে এখনকার মতন টাটা। আর এখন বাজে কিন্তু 8টা 20, আমি রান্না করতে যাবো, রুটি আলু ভাজা করবো বললাম। তো চলো সবাইকে টাটা এখনকার মতন, আর গুড নাইট।